আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো অ্যালাইট মোশন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা এইচডিআর ব্রাউন কালার করবেন। তো চলুন দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর মধ্য দিয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। প্রথমে আপনারা অ্যালাইট মোশন সফটওয়্যারটি ওপেন করবেন, তারপরে এইখান থেকে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন এইখানে আপনারা যে ফরম্যাটে ভিডিওটি তৈরি করবেন সেই ফরম্যাটটি সিলেক্ট করার পরে ক্রিয়েট প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটা ভিডিও অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড করার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করে আপনারা যে ভিডিওতে কালার করবেন সেই ভিডিওটি এইখানে অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড করার পরে এইখানে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন। রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করার পরে আপনারা উপরের 3 ডট আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এইখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াটি সিলেক্ট করে দেবেন। এখন আপনারা নিচের অপশানগুলো থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে একটা ক্লিক করবেন, তারপরে ডিফারেন্সের উপর একটা ক্লিক করে এইখান থেকে সাবট্রাক্ট সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আপনারা ইফেক্ট অপশানে একটা ক্লিক করবেন, তারপরে অ্যাড ইফেক্টের উপর একটা ক্লিক করে এইখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। এইখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নেবেন। তারপরে আবারও অ্যাড ইফেক্টের উপর একটা ক্লিক করবেন, এখানে সার্চ করবেন গাউসিয়ান ব্লার। এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নেবেন। তারপরে আবারও অ্যাড ইফেক্টের উপর একটা ক্লিক করে এখান থেকে সার্চ করবেন এক্সপোজার অ্যান্ড গামা। এখন আপনারা গাউসিয়ান ব্লারের উপর একটা ক্লিক করে এইখান থেকে আপনারা স্ট্রেংথ রাখবেন 785। তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আপনারা এক্সপোজার অ্যান্ড গামার উপরে একটা ক্লিক করবেন, এখান থেকে এক্সপোজার রাখবেন -80। তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আরেকটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন। রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন এবং এই রেক্ট্যাঙ্গেলের কালারটি আপনারা চেঞ্জ করে দেবেন। কালারটি চেঞ্জ করার জন্য কালার অ্যান্ড ফিল অপশানে একটা ক্লিক করবেন, তারপরে এইখান থেকে সাদা কালারটি সিলেক্ট করবেন, তারপরে এইখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন এবং উপরের 3 ডট আইকনে একটা ক্লিক করে দেবেন, তারপরে ফিল কম্পোজিশন এরিয়াটি সিলেক্ট করে দেবেন। এখন আপনারা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে একটা ক্লিক করবেন, তারপরে কন্ট্রাস্টের উপর একটা ক্লিক করবেন, এইখান থেকে ওভারলেতে একটা ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন। এখন আপনারা যে ভিডিওটি অ্যাড করেছিলেন সেই ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তারপরে ইফেক্ট অপশানে একটা ক্লিক করে এইখান থেকে অ্যাড ইফেক্টের উপর একটা ক্লিক করবেন, তারপরে সার্চ করবেন চ্যানেল রিম্যাপ RGB। এইখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা 3য় নাম্বার সারির থেকে বি দেওয়া থাকবে, আপনারা এইখানে ওয়াই সিলেক্ট করবেন, তারপরে ব্যাগে চলে আসবেন। এখন আপনারা যে রেক্ট্যাঙ্গেল দুটি অ্যাড করলেন এই রেক্ট্যাঙ্গেল দুটি মার্ক করে নেবেন, তারপরে ভিডিওটির লাস্টে চলে যাবেন। এখন আপনারা এই অপশানে একটা ক্লিক করে দিবেন, তারপরে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন ভিডিওটি সেভ করার জন্য এই অপশানে একটা ক্লিক করে এইখান থেকে এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দেবেন। এখন এইখান থেকে ভিডিওটি যখন এক্সপোর্ট হয়ে যাবে তখন আপনারা সেভের উপর একটা টাচ করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।